গতকালকে ইসি কার্যালয়ে, ইসি অডিটোরিয়ামে, ইসি প্রধানের সামনে এবং কমিশনারের সামনে আরও যারা ব্যক্তিত্ব ছিল, টপ সারির প্রশাসনের লোকজন ছিল, ওইখানে রুমিন ফারহানা এবং তার অনুসারীরা এবং আমাদের মধ্যে যে সাধারণ জনগণের মধ্যে যে একটা ক্ল্যাশ হয়েছে, আসলে বিষয়টার পুরা বিবরণটা বলার জন্য আমি আজকে এসেছি। সেটা হলো যে তার আগে একটু করে আমি বলে নিই, আমরা কিন্তু জুলাই পরবর্তী নতুন বাংলাদেশের জন্য দায় এবং দরদের রাজনীতি করি, জনগণের রাজনীতি করি, জনগণের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সহাবস্থান এবং সহমর্মিতার রাজনীতি করি। সো এই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়ার ৩ আসন, আমাদের যে বিজয়নগরের ৩টা ইউনিয়ন, মানে ৩টা ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া ২-এর সাথে অবৈধভাবে হয়তো বা ক্ষমতার প্রভাব খাটাইয়ে রুমিন ফারহানা নিয়ে গিয়েছে। কোন ৩টি ইউনিয়ন? চান্দুরা, বদন্তি ইউনিয়ন এবং হরসপুর ইউনিয়ন, এই ৩টি ইউনিয়ন। এখন রুমিন ফারহানা কিংবা অন্য কেউ প্রভাব খাটিয়ে তাদের ফায়দা লুটের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২ আসন সরাইল আশুগঞ্জের সাথে নিয়ে গিয়েছে, সেটা একটা কথা। কিন্তু এর বিপরীতে তো সাধারণ জনগণ তো আর বসে থাকবে না, তাই না? তো আমরা যখন জুলাইয়ের ৩০ তারিখ এটা শুনেছি, আমরা এর পরের দিনই সাধারণ জনতা, দলমত নির্বিশেষে, এখানে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সাধারণ জনতা সবাই নির্বাচন কমিশন অফিসে এসে ৩১ জুলাইয়ে এটার বিপরীতে আর কি অভিযোগ করি, মানে আবেদনপত্র জমা দিই যে আমরা আগের সিস্টেমে থাকতে চাই। ২০১০ সালে বিজয়নগর উপজেলা নতুন করে হয়েছে, তো এরপরে বিজয়নগরটা ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাথে ছিল, তো আমরা সেভাবেই থাকতে চাই। আমরা কারো মানে ভাঙা বা ভাঙ্গিতে পড়তে চাই না, ঠিক আছে? কারণ ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জের ওই কেন্দ্রে যাইতে হইলে আমাদের প্রায় ১ ঘন্টার একটা রাস্তা আছে, অনেক হ্যাসেল আছে, আমাদের সীমানাও তাদের সাথে নাই। তো রুমিন ফারহানা আপু মিথ্যাচার ওইখানে তুলে ধরেছে। এরপরে একে একে সবারই সিস্টেমেটিকভাবে বক্তব্য দিয়েছে, শুনানি হচ্ছে। ওই মুহূর্তে আমি এবং আতাউল্লাহ ভাইয়ের সিরিয়াল, আমাদের এনসিপির সিনিয়র যোগ্য মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের আতাউল্লাহ ভাই, তো আমি আর উনি একই উপজেলার আর কি। তো আমরা তো জনগণের দায় এবং দরদের জন্য ছিলাম কালকে। আমাদের অনেক লোককেই কিন্তু ঢুকতে দেওয়া হয়নি এবং এটা যে এক ধরনের কৌশল ছিল, হ্যাঁ, এটা আমরা কালকে ধরতে পেরেছি। যাই হোক, তো আতাউল্লাহ ভাইয়ে মাইক নিয়ে বলবে ওই মুহূর্তে রুমিন ফারহানা অবৈধভাবে আবার দ্বিতীয়বার দৌড়ায় এসে, আপনারা যদি দেখেন সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন ফুটেজ, আপনারা প্রমাণ পেয়ে যাবেন, ঠিক আছে? আমি সবাইকে বলবো এবং যারা সংশ্লিষ্ট কর্মকর্তা, তারা ইসির সিসি ফুটেজগুলো একটু কষ্ট করে সংগ্রহ করবেন, আপনারা ভালো মতো প্রমাণ পেয়ে যাবেন। এমনিতেও তো যারা পাবলিকরা যে ভিডিওগুলো করেছে সেটার তো প্রমাণ তো আছেই। এনিওয়ে, তো রুমিন ফারহানা আপু এসে আতাউল্লাহ ভাইকে ধাক্কা দিয়ে মাইকটা নিতে চাইছে, আতাউল্লাহ ভাই সেটা দেয় নাই। এরপরে আতাউল্লাহ ভাইকে যখন ধাক্কা মারছে, সে আমার উপরে পড়ে গিয়েছে। দেন রুমিন ফারহানা আপুর পক্ষে তার কিছু মানুষজন এসে প্রথম ঘুষিটা দিয়েছে আমাকে, প্রথম পাঁচটা। তো যাই হোক, আমার একটা চিন্তা ছিল যে আমরা ওইখানে ক্ল্যাশের জন্য যাই নাই, আমরা ওইখানে হাতাহাতির জন্য যাই নাই। আমরা মানে আমি বিশেষ করে আমি আর আতাউল্লাহ ভাই ছিলাম এনসিপির আর কি পক্ষ থেকে, আমি জাতীয় যুবশক্তি পক্ষ থেকে। তো আমার একটা চিন্তা ছিল যে আতাউল্লাহ ভাইকে হিট করুক কিংবা আমাকে হিট করুক, আমরা ব্যাকফুটে থাকবো। আপনারা ভিডিওতে স্পষ্ট দেখবেন আমরা ব্যাকফুটে ছিলাম। প্রথম 5টাই কিন্তু আমাকে গোল করেছে, ফার্স্ট টু লাস্ট। কিন্তু পুলিশ এবং নির্বাচন কমিশনের কিছু লোক, তাদের গলায় কার্ড আছে, তারা আমাদেরকে অবৈধভাবে ধাক্কা দিয়ে আমাকে এবং আতাউল্লাহ ভাইকে একটু পরে পরে ফেলে দিচ্ছে। আপনারা ভিডিওগুলো ভালো করে বিশ্লেষণ করে দেখবেন। আমি বারবার কিন্তু আতাউল্লাহ ভাইকে ছুটানোর জন্য তাদের
সাথে আমি সমস্ত শক্তি দিয়ে কিন্তু আমি টেনে কিন্তু নিয়ে আসতেছি, এরপর আবার আমাকে মারতেছে। সো এটা আপনারা দেখেছেন, এই হলো মূল কাহিনী। এখন প্রশ্ন হলো যে রুমিন ফারহানা আপু এইভাবে তেরে কেন আসলো? এখন উনি তার স্বভাব সুলভ আচরণই এরকম, সেখানে কিসের রাজত্ব কায়েম করতে চায় বা কি করতে চায় সেটা তিনিই জানেন, ঠিক আছে। তবে আমি একটু করে বলতে পারি যে 99% মানুষই এবং সাধারণ জনতাই তার বিপক্ষে। কারণ কেউ কখনো তার নিজের অস্তিত্ব ছেড়ে, নিজের জায়গা ছেড়ে, ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসন ছেড়ে সে কখনো সরাইল, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যাওয়ার প্রশ্নই আসে না। কারণ তাদের সাথে আমাদের তেমন সীমানাও নাই, যোগাযোগের ব্যবস্থাটাও খুবই বাজে। হ্যাঁ, সো সবাই চাইবে যে তার মা এবং মাটি এবং জন্মভূমির জন্য লড়াই করতে। এখন আমাকে কেন প্রথম হিটটা করলো? আমাকে হিটটা করলো এই জন্যই, রুমিন ফারহানা হইতেছে আমার গ্রামের মেয়ে, শ্রদ্ধেয় ভাষা সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অলিহাত চাচার মেয়ে, আমাদের গ্রামের মেয়ে। তো ওনার একটা এক্সপেকটেশন ছিল যে আমি তার পক্ষে থাকবো, কিন্তু আমি তো এই ভুল করব না। আমি তো জনতার বাইরে কখনো যাব না। জনতার চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, এটার বাইরে আমাদেরকে, আমাদের জুলাই যোদ্ধাদেরকে যদি মানে অনেক কিছুর অফার করা হয়, তা তো আমরা যাব না। তো আপুর হয়তো বা একটা জিত ছিল আমার উপরে, সেজন্য তার লোক দিয়ে প্রথম 5টাই করেছে আমাকে। আপনারা খেয়াল করে দেখবেন, ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সো আমি চাইবো যে সঠিক সংবাদ পরিবেশন করবেন সবাই। হ্যাঁ, ওইখানে মেইন ভুক্তভোগী ছিলাম আমি, আমাকে টার্গেট করা হয়েছে, এটা হলো মেইন কথা। যাই হোক, রুমিন ফারহানা আপা দৌড়ায় কেন আসলো? ওই যে সবাই তখন তার বিপক্ষে শুনানিতে বলতেছে, মানে যেটা রাইট কথা সেটাই বলতেছে, হয়তো বা হতে পারে। তবে উনি যে এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করে এসেছে তা কিন্তু আমাদের ধারণার বাইরে ছিল। তো আমরা এক স্বৈরাচারকে দমন করেছি, বাংলাদেশে আর কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে পারবে না, এটা আমরা দেব না ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।